এক কথায় আমরা যারা বড় আছি, ছোট বাচ্চাদেরকে আদর সোহাগের মাধ্যমে এবং একটা সীমানার মধ্যে রেখে তাদের সাথে বিনোদনের মাধ্যমে আমরা তাদের কাছে, আমাদেরকে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের কাছে আনা। তখন যদি কোনো তালিম দিয়ে সামনে আসবে, সে তালিম, সে শিক্ষাটা সে সহজেই গ্রহণ করবে। আর যদি সারাদিন একেবারে মালাকুল মৌতের মতো আচরণ করি, আজরাইল বলে মানুষ, এইভাবে যদি আচরণ করি, তাহলে ওকে আর তালিম দেওয়া লাগবে না, ও আমাকে দেখলেই 100 মিটার দৌড় শুরু করবে। বাবা মার একটা অন্যতম দায়িত্ব হলো ছোটবেলায় সন্তানের অন্তরে ঈমান তথা আল্লাহ পাকের একত্ববাদের যে বাণী আছে, এই বাণী তার অন্তরে গেঁথে দেওয়া। পাশাপাশি বিশুদ্ধ আকীদা বিশ্বাস, কোন বিশ্বাস একজন মুসলিম অন্তরে লালন করবে আর কোনটা করবে না, ছোটবেলা থেকেই তাকে প্রশিক্ষণ দিতে শুরু করা। সর্বপ্রথম বাবা মার দায়িত্ব হলো আব্বা চেনানো নয়, মা চেনানো নয়, বরং আল্লাহ চেনানো, রসূল চেনানো, কোরআন চেনানো, জান্নাত চেনানো, জাহান্নাম চেনানো। সুতরাং ইসলামের বাহিরে পৃথিবীর যেটাই তোমার যেমন লাগুক, কোন কালচার তোমার গ্রহণ করার সুযোগ নাই। তোমার জন্য ইসলাম একটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ধর্ম, জীবন বিধান আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন, মনোনীত করেছেন। আমার আল্লাহর পছন্দের থেকে তোমার পছন্দ যেন বেশি না হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মানুষ যখন তখন মৃত্যুবরণ করে, 10 বছর বয়সেও মৃত্যুবরণ করে, 30 বছর বয়সেও, 70 বছর বয়সেও। যেহেতু জানো না কখন মৃত্যু হবে, সুতরাং মৃত্যুর আগে নিজেকে একজন প্রকৃত মুসলিম বানিয়ে এরপরে তুমি মৃত্যুবরণ করবে। আমাদের আলোচ্য বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব, সন্তান জন্মের আগের দায়িত্ব এবং জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব। ইতিমধ্যে আমি 12টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে 12টি আলোচনা করেছি, সেগুলো আর রিপিট না করি। আজকে 13তম দায়িত্ব থেকে আলোচনা শুরু করছি। সন্তান তার একটি অন্যতম অধিকার বাবা মার কাছ থেকে, যে বাবা মা সন্তানকে, ছোট বাচ্চাকে আদর সোহাগ করবেন, একটু টাইম দিবেন, সুযোগ পেলেই তাদের প্রতি যে আপনার অন্তরে অগাধ ভালোবাসা, এটা প্রকাশ করবেন। শুধু ভিতরে থাকবে এমনটি যেন না হয়। তাদের সাথে শরীয়তের যে সীমা, যে সীমানা, যে বর্ডার আছে, এই বর্ডারের ভিতরে থেকে তাদের সাথে ক্রীড়া কৌতুক করবেন। এক কথায় তারা যেন এর মাধ্যমে মানসিকভাবে যেন তারা ভালো হতে পারে, এদিকে লক্ষ্য রাখা। এটা যেভাবে বাবা মার দায়িত্ব, ঠিক তদ্রুপ ভাবে শুধু বাবা মারই দায়িত্ব নয়, বরং পরিবারের যারা আছেন, নিকট আত্মীয় স্বজন বা আমরা যারা মুসলিম আছি, আমরা ছোট বাচ্চাদেরকে দেখলে তাকে আদর সোহাগ করা, তার সাথে একটা সীমানার মধ্যে থেকে তার সাথে বিনোদনমূলক কথাবার্তা বলা, এটাও ইসলামের শুধু নির্দেশনা নয়, এটা ইসলামের একটি অন্যতম সৌন্দর্য। আসুন ইসলাম এই বিষয়ে কি বলে। শুরুতেই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানকে, নাতি হাসানকে চুমু দিলেন। وعنده الأقرع بن حابس التميمي جالسا। ঠিক তখনই নবীর পাশে নবীর এক সাহাবী বসা ছিলেন, নাম তার আকরা ইবনে হাবিস, তামিমি গোত্রের লোক।
নবীজি ছোট বাচ্চাকে দিয়ে আদর করতেছেন, এটা দেখার পরে সাহাবী নবীকে বলে দিচ্ছেন, কি বলে শোনেন। হযরত আকরা ইবনে হাবিস বলেন, ইন্নানি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাবালতু মিনহুম আহাদা। ওগো নবীজি, আপনি ছোট বাচ্চা নাতিকে আদর করছেন, অথচ আমার ঘরে আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন। একজনের বয়স এত, আরেকজনের বয়স অত, তবে আজ পর্যন্ত কোনোদিন ওদেরকে আমি চুমু খাইনি, কোনোদিন আদর করিনি এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা ইবনে হাবিস আত-তামিমির এই কথাটি শুনে, যে আমার কোন সন্তানকে আমি এভাবে করে আদর সোহাগ করিনি, এই কথা শোনার পরে নবীজি শুধু এতটুকু, নাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, কথাটা শোনার পরে নবীজি অবাক হয়ে গেলেন। আকরা ইবনে হাবিসের দিকে চোখ খুলে ঘুরে তাকালেন, তাকিয়ে বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। এই আকরা ইবনে হাবিস, যে মানুষের প্রতি দয়া করে না, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের প্রতি যে দয়া করে না, সে কোনোদিন দয়া পেতেও পারে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। আদর্শ পাওয়ার জন্য তো এর থেকে বেশি উপযুক্ত কে? যারা গুনাহ বোঝে না, যারা শত্রু মিত্র বোঝে না, যারা আগুন পানি বোঝে না, যাদের এক একটি অন্তর পবিত্র পরিচ্ছন্ন, এদেরকে তুমি আদর সোহাগ করো না, তোমার আদর সোহাগ বলতে কিছু নাই মনে হয়। আর যে মানুষের প্রতি দয়া করে না, সে আমার রবের দয়া পেতেও পারে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পরের হাদিস বড় মজাদার হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, دخلت على النبي صلى الله عليه وسلم وهو يمشي على أربعة وعلى ظهره الحسن والحسين رضي الله تعالى عنهما। হযরত জাবির বলেন, আমি একদিন নবীর কাছে গেলাম, গিয়ে দেখি নবী নিজেকে উপুত করে, দুই হাত সামনে, দুই পা পিছনে, অনেকটা সেজদার মতো, তবে সেজদার মতো নয়, বরং নিজেকে নবীজি একটা গাড়ি বানাতেন, একটা বাহন বানাতেন। ছোটবেলায় আপনারা, এখন তো এগুলো নাই, এখন আসছে শুধু কার্টুন আর মোবাইল নিয়ে বসে থাকা। তা একজন নিজে গাড়ি হয়ে গেছে, এই হাত দিয়ে সামনের দুই চাকা, পিছনের দুই চাকা, এইভাবে করে নবীজি হাঁটছেন। ওয়ালা যহরিহি আল হাসান ওয়াল হুসাইন। আর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পিঠে তার নাতি হাসান এবং হুসাইন। এখানেই শেষ নয়, নবী কি বলে শোনেন, পরের কথা হলো আরো মজাদার কথা। নবী বলেন, ওয়াহুয়া ইয়াকুল নি'মাল জামাল জামালুকুমা ওয়া নি'মাল আইদালান আনতুমা। নি'মাল জামাল জামালুকুমা, এই হাসান হুসাইন, তোমাদের এই বাহন থেকে এত ভালো বাহন, এত দামি বাহন পৃথিবীতে পাবা? তোমাদের বাহন, আজকে তোমাদের গাড়ি, এটা পৃথিবীর সব থেকে দামি ব্র্যান্ডের গাড়ি। নবী তো নিজের প্রশংসা করলেন, এখানে থেমে থাকেননি, বলছেন ওয়ানিআমাল ইদলান আনতুমা। কারণ বাহন তো দামি হবেই, কারণ যারা আরোহী, যারা আমার এই বাহনে উঠেছে, তারা তো আরো দামি, আরো ভালো। এই জন্য যেমন আরোহী তেমন তার কি বাহন। আল মুআজাবুল কবীর লিত-তাবরানী, হাদিসের কিতাবের মধ্যে আপনারা হাদিসটি পেয়ে যাবেন। নবীজি কি করলেন? ছোট বাচ্চাদেরকে বিনোদন দেবার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নিজেকে একটা বাহন বানিয়ে ফেললেন, ঘোড়া ইত্যাদির রূপ ধারণ করলেন, যে এবার ওরা আমার উপরে উঠে একটু আনন্দ পাক। পরের হাদিস, এই হাদিসের বর্ণনাকারীও হযরত জাবির।
হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম শরীফে। হযরত জাবের বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা ثم خرج إلى أهله وخرجت معه فاستقبله بلدان فجعل يمسح خدي أحدهم واحدا واحدا। হযরত জাবের বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদিন যোহরের নামাজ আদায় করলাম। যোহরের নামাজ আমি আদায় করলাম। নামাজ শেষে, ফরজ নামাজ শেষেই নবীজি মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে রওনা হলেন। আমিও নবীর পিছু নিলাম। নবীর সাথে সাথে যেতে শুরু করলাম। ফাস্তাকবালাহু বিলদান, নবীর সামনে কয়েকটা বাচ্চা আসলো। ফাজআলা ইয়ামসাহু খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা, নবী প্রতিটি ছোট বাচ্চাকে একজন একজন করে প্রত্যেককে আদর করলেন। শুধু এখানেই নয়, হযরত জাবের বলেন আমাকেও আদর করলেন। فوجدت ليده بردا أو ريحا كأنما أخرجها من جؤنة عطار। আল্লাহু আকবার। হযরত জাবের বলেন, আমাকে যখন আদর করলেন, হাত লাগালেন চেহারার মধ্যে, নবীজির হাতের মধ্য থেকে একটা শীতলতা, ঠান্ডা একটা আমি পেলাম। শীতকালে ঠান্ডা না, একটা ভিন্ন রকমের প্রশান্তি পেলাম। এবং আমি নবীজির হাত থেকে একটা সুঘ্রাণ পেলাম। কেমন সুঘ্রাণ? হযরত জাবের বলে, কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার। আতর বিক্রেতা, যারা আতর পারফিউম বিক্রি করে, এখন তো সব বোতল, আগে তো এগুলো কি, এখনো বিভিন্ন যখন বড় বড় দোকানে যখন যাবেন, যেখানে হোলসেল বিক্রি হয়, ওখানে ড্রাম ভরা থাকে, বড় বড় কৌটার মধ্যে এগুলো কি থাকে, আতর থাকে। হযরত জাবের বলেন, যেন আতর বিক্রেতা আতরের বড় কোনো শিশি থেকে, কৌটা থেকে হাত ভিজিয়ে এরপরে মুসাফা করেছে, এমন সুঘ্রাণ নবীজির হাত থেকে বের হতে শুরু করল। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যেও এটি প্রমাণিত হয় যে নবীজি শুধু নিজের সন্তান না, নিজের নিকট আত্মীয় নয়, কিন্তু ছোট বাচ্চা, শিশু, তাকে কি করেছেন, আদর করেছেন। পরের হাদিসটি আপনারা পাবেন ফাযাইলুস সাহাবা লিল ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের গুরুত্বপূর্ণ কিতাব ফাযাইলুস সাহাবাতে হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনুল হারিস। হযরত আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসিফু আব্দুল্লাহ ইবনে আব্বাস وعبيد الله بن عباس وكثير بن عباس وهم صبيان ثم يقول من سبق إلي فله كذا وكذا ثم يستبقون فيقبلهم। নবীজি বাচ্চাদেরকে কিভাবে বাচ্চাদের সাথে বিনোদন করতেন, অবাক লাগে এগুলো। রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি আমার আপনার মধ্যে সাধারণ কেউ না। তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে কখনো বিনোদনমূলক কাজে জড়িয়ে পড়তেন। হযরতে আব্দুল্লাহ ইবনুল হারিস বর্ণনা করেন যে নবীজি কখনো কখনো ছোট বাচ্চাদেরকে পেলে তিনি ওদের সাথে মজাক করতেন। এর একটা দৃষ্টান্ত দিলেন যে তিনি একদিন তিনজন ব্যক্তি, তার তিন চাচাতো ভাই, ছোট ছোট, একজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন ওই যে পৃথিবীর সেরা মুফাসসির যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার ভাই উবাইদুল্লাহ ইবনে আব্বাস, এবং আরেক ভাই কাসির ইবনে আব্বাস। তিন ভাই খেলাধুলা করছে। নবীজি বললেন, না, এবার তোমাদের সাথে আমি খেলব, তোমরা তিনজন সারিবদ্ধ হয়ে দাঁড়াও।
লাইনে দাঁড়াও, তিনজনকে সমান করে দাঁড় করালেন। এরপরে নবীজি বললেন, মান সাবাকা ইলাইয়া, তোমরা দৌড় প্রতিযোগিতা করবে আমার সাথে, তোমরা আমার দিকে ছুটে আসবে। মান সাবাকা ইলাইয়া, যে আগে আসবে তার জন্যই পুরস্কার, যে এরপরে আসবে তার জন্যই পুরস্কার। সুম্মা ইয়াস্তাবিকুন, এরপরে এদেরকে প্রতিযোগিতা করাতে। ফায়ুকাব্বিলুহুম, নবীজি পুরস্কার তো যা পেতেন, খেজুর টেজুর যা পেতেন দিতেন, তবে সকলকে আবার আদর করতেন। এমন না যে পরে এসেছে তাকে আবার পিছে সরে ফেলেছেন, এমনটি করেননি। এটা ইসলাম নয়, এটা আদর্শ নয়। গতকালকেই তো এসএসসি পরীক্ষার রেজাল্ট মনে বের হয়েছে। ইতিমধ্যে শুনেছি হত্যা করেছে রেজাল্ট খারাপ করার কারণে। বড় কষ্টদায়ক যে একটা বাচ্চা, একটা হলো আমরা শুরু থেকে তাকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া, সময় দেয়া, হয়তো সেখানে ঘাটতি করেছি, তার পড়ার সুন্দর পরিবেশ আমি করে দিতে পারিনি, এটা একটা হতে পারে। এরপরে সে তার সামর্থ্যের জায়গা থেকে যা করেছে, যদি ওই মুহূর্তে আমি আপনি বাবা মাও যদি তার পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, তাহলে এমন ঘটনা তো সমাজে ঘটতেই থাকবে। এগুলো উচিত নয়। একজন মানুষ মনে করেন, কথার কথা বলছি, এসএসসি পাস হোক আর আমাদের আরবি লাইনে কোনো ক্লাস যদি ফেল হয়, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। এটা তো চূড়ান্ত সফলতা নয়। যেটা চূড়ান্ত সফলতার পথ, ওগুলি যে প্রতিদিন সে নষ্ট করছে, সেদিকে আমাদের ভ্রুক্ষেপ কম। যাই হোক, আমি যেদিকে যে কথা বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তাদেরকে যেভাবে আদর করেছেন, যে সবার শেষে এসেছে তাকেও নবীজি আদর করে, আদরের ক্ষেত্রে কি করেননি, কোনো তারতম্য করেননি, তবে পুরস্কার দিয়ে তাদেরকে বিনোদনে আরো আগ্রহী করে তুলেছেন, বৈধ বিনোদন। এই হাদিসটি আপনারা পাবেন ফাদাইলুস সাহাবা লিল ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব ফাদাইলুস সাহাবার মধ্যে। আরেকটি হাদিস শুনেন, এই হাদিসটি পাবেন বুখারী শরীফে। হাদিসের বর্ণনাকারী হযরত উম্মে খালিদ বিনতে খালিদ, খালিদের মেয়ে উম্মে খালিদ, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি ওয়া আলাইয়া কামিসুন আসফার। উম্মে খালিদ বলেন, আমি খুব ছোটবেলায় বাবার সাথে নবীর কাছে আসলাম, তখন আমার পরনে একটা হলুদ কাপড় ছিল। নবীজি আমার হলুদ কাপড়টা দেখে শুধু এতটুকু বললেন, সানা 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 সানা। এটা হলো হাবশি, হাবশায় বসবাসকারীদের ভাষা যে ছিল, সেই ভাষায় সানা সানা মানে হলো সুন্দর, খুব সুন্দর। যেহেতু তারা ওখান থেকে এসেছে, নবীজি তার ভাষা ব্যবহার করেননি, বরং ওই বাচ্চা যে ভাষায় বললে বেশি খুশি হবে, ওই ভাষাটাকে বেছে নিয়ে নবীজি তার কাপড়ের প্রশংসা করলেন। সানা সানা, বাহ, খুব সুন্দর তো তোমার জামা। কে বলেন? হযরত উম্মে খালিদ। আচ্ছা, এরপরে ছোট বাচ্চা তো, তিনি বলেন, ফাযাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়াহ, নবীর যে মোহরে নবুয়ত ছিল, আপনারা এই বিষয়ে আলোচনা শুনেছেন হয়তো, নবীজির একটা মোহরে নবুয়ত ছিল, নবুয়তের সিল এটা পিছনে, এটা নিয়ে ওই ছোট বাচ্চা গিয়ে খেলাধুলা শুরু করছে। এই অবস্থা দেখে হযরত উম্মে খালিদ বলেন, আমার বাবা খালিদ তখন ফাযযারানি, আমাকে ধমক দিলেন, এই কার সাথে খেলাধুলা শুরু করেছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে সন্তান উম্মে খালিদকে বাবা ধমক দিলেন। এবার রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহা, হে খালিদ,
তুমি তোমার এই ছোট বাচ্চা উম্মে খালিদকে শাসন শুরু করছো। এই 3-4 বছরের বাচ্চারা কি মানুষ শাসন করে? 5 বছরের 6 বছরের বাচ্চা কি শাসনের এখনো বয়স হয়েছে? রেখে দাও না। এই বয়সে তো তুমি বা তোমার মতো যারা এরাও এরকম কাজ করে আসছে, ছেড়ে দাও, ধমক দিও না। বুখারী শরীফের হাদিস। এই 5টি হাদিসের প্রতিটি হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়, প্রতীয়মান হয় যে বাবা মা, নিকট আত্মীয় স্বজন, এক কথায় আমরা যারা বড় আছি, ছোট বাচ্চাদেরকে আদর সোহাগের মাধ্যমে এবং একটা সীমানার মধ্যে রেখে তাদের সাথে বিনোদনের মাধ্যমে আমরা তাদের কাছে, আমাদেরকে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের কাছে আনা। তখন যদি কোনো তালিম দিয়ে সামনে আসবে, সে তালিম, সে শিক্ষাটা সে সহজেই গ্রহণ করবে। আর যদি সারাদিন একেবারে মালাকুল মৌতের মতো আচরণ করি, আজরাইল বলে মানুষ, এইভাবে যদি আচরণ করি, তাহলে ওকে আর তালিম দেওয়া লাগবে না, আমাকে দেখলেই 100 মিটার দৌড় শুরু করবে। তাহলে এটা হলো 14 নম্বর দায়িত্ব। সুতরাং আমাদেরকে যত ব্যস্তই থাকি না কেন, কিছু সময় বের করতে হবে, শুধু নসিহা না, তাদের সাথে একটু আনন্দ করা, একটু সময় বের করা, কারণ এর মাধ্যমে তার মেধা বিকাশ হবে, তার মন মানসিকতা, ভালো মন মানসিকতা তৈরি হবে। পরবর্তীতে যে কোনো শিষ্টাচার তাকে শিখালে সে এটা শিখতে খুব সহজেই শিখে দিবে, আশা করা যায় ইনশাআল্লাহ। 14 নম্বর দায়িত্ব, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বাবা মার দায়িত্ব হলো ছোট বাচ্চা যারা হবে, শুধু ছোট বাচ্চা নয়, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বাবা মার একটা অন্যতম দায়িত্ব হলো ছোটবেলায় সন্তানের অন্তরে ঈমান তথা আল্লাহ পাকের একত্ববাদের যে বাণী আছে, এই বাণী তার অন্তরে গেঁথে দেওয়া, সন্তানের অন্তরে কালিমাতুত তাওহীদ গেঁথে দেওয়া, বীজ বপন করে দেওয়া, ঈমানের বীজ বপন করে দেয়া। পাশাপাশি বিশুদ্ধ আকীদা, বিশ্বাস, কোন বিশ্বাস একজন মুসলিম অন্তরে লালন করবে আর কোনটা করবে না, ছোটবেলা থেকেই তাকে প্রশিক্ষণ দিতে শুরু করা। ছোটবেলায় আমরা যেটা শিখি, আমি এখনো বলতে পারবো, এখানে যাদের বয়স 70, 8 বছর বয়সে, 7 বছর বয়সে যে কবিতা শিখেছে, জিজ্ঞেস করলে এখনো 2-4 কলি বলতে পারবে। আর যদি বলি যে আপনার 65 বছর বয়সে যে এই বিশাল বড় পড়ছেন, ওটা একটু বলেন, একটু দেখে পরে বলেন, কারণ ছোটবেলার এগুলো রেখাপাত করে, অন্তরে গেঁথে যায়। অন্তরে গেঁথে যাওয়ার যে বয়স, ওই বয়সে আমাদের দায়িত্ব হলো, সর্বপ্রথম বাবা মার দায়িত্ব হলো আব্বা চেনানো নয়, মা চেনানো নয়, বরং আল্লাহ চেনানো, রাসূল চেনানো, কোরআন চেনানো, জান্নাত চেনানো, জাহান্নাম চেনানো। এক কথায় হলো ঈমানের সাথে যেগুলো সংশ্লিষ্ট, এই বিষয়গুলো তাদের অন্তরে দিয়ে দেয়া, বীজ বপন করে দেয়া। আর সঠিক বিশ্বাস যেগুলো লালন করতে হবে, এগুলো একটি একটি করে তাদের অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করা। এটা হলো সব থেকে বড় বাবা মার দায়িত্ব। আসুন হাদিস শরীফের মধ্যে কি এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن نبي الله نوحا عليه السلام। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা কয়েকজন লোক রাসূলের পাশে ছিলাম, ঠিক ওই মুহূর্তে নবীজি বলছিলেন, ইন্না নবিয়্যাল্লাহি নূহ আলাইহিস সালাম লাম্মা হাদারাতহুল ওয়াফাত। হযরতে নূহ মৃত্যুর আগে তার সকল সন্তানদেরকে ডাকলেন, সকল সন্তানদেরকে ডেকে তিনি বলতে শুরু করলেন, ইন্নী কাসুন আলাইকাল ওয়াসিয়া,
আমি তোমাদেরকে একটি উপদেশ দিয়ে যাচ্ছি, একটা ওসিয়ত তোমাদেরকে করে যাচ্ছি, ওসিয়তটা পালন করবা। সন্তানরা বাবার নসিহা ওসিয়ত শুনবে, তখন বলছিলেন ইন্নী আমুরুকা বিইসনাইন ওয়া আনহাকা আন ইসনাইন। আমার নসিহা দুইটা কাজ করার আর দুইটা কাজ না করার, দুইটা কাজের আমি আদেশ দিব আর দুইটা কাজ থেকে তোমাদেরকে বারণ করব। এক নম্বর আদেশ যে দুটো বিষয়ে করব, এর এক নম্বর বিষয় হলো আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমাদেরকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, এটার বিশ্বাস অন্তরে রাখবা। কারণ এটার পাওয়ার জানো, এটা কি কত শক্তিশালী কথা জানো। সন্তানদেরকে বাবা বলতেছেন ইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাউ উদিআত ফি কিফাতিন ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ সন্তানদেরকে বলতেছেন, দেখো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার হলো এত বেশি, সাত আসমান এবং সাত জমিন সব কিছুকে যদি একটা পালায় রাখা হয়, আর আমার আল্লাহর এই কালিমাতুত তাওহীদটাকে যদি আরেকটা পালায় রাখা হয়। হযরত নূহ বলেন, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ শব্দ যেই কালিমাতুত তাওহীদের মধ্যে আছে ওইটা বেশি ভারী হয়ে যাবে, ওইটা বেশি ওজনদার হয়ে যাবে। সন্তানদেরকে বুঝালেন এইটাকে কখনো ছাড়বা না, মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বা না। পৃথিবীর সব চলে যাক, এটাকে তুমি ধরে রাখবা। দুই নম্বর ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি فإنها صلاة كل شيء وبها يرزق الخلق। দুই নম্বর বললেন, ও আমার সন্তানেরা, যা কিছু করো ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সব সময় তোমাদের মুখে আল্লাহর প্রশংসা আর আল্লাহর পবিত্রতা এটা তোমরা মুখে উচ্চারণ করবা। খাবা আল্লাহর প্রশংসা করবা, কোনো কিছু দেখবা সুবহানাল্লাহ পরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা। কারণ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার জেনেছো, এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদির পাওয়ার জানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদির ক্ষমতা হলো فإنها صلاة كل شيء। কারণ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা এমন এক কালেমা, এমন একটি বাক্য, পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি আমার রবের এই বাক্যগুলো মুখে উচ্চারণ করে না। একটা গাছ, একটা পাহাড়, সবাই আমার আল্লাহর প্রশংসা এবং আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সূরাত বনী ইসরাঈলে আমার আল্লাহ সেই কথা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার রবের প্রশংসা করে না, আমার রবের পবিত্রতা বর্ণনা করে না। আল্লাহ বলেন, কিন্তু তোমরা ওদের ভাষা বুঝো না। তোমরা যদি ওদের ভাষা বুঝতে, আচ্ছা আমরা কি সব ভাষা বুঝি? দেখবেন বিদেশের কিছু মানুষের ভাষা শুনলে হাসেন, আফ্রিকানরা কথা বলে হাসেন না, কারণ ওইটা আমি বুঝি না দেখে হাসি। আসলে হয়তো তার কথাটার মধ্যে এমন কিছু অর্থ লুকিয়ে আছে যে অর্থটা শুনলে ওদের মানুষ চোখে দিয়ে পানি পড়ে যাবে। তো প্রতিটি সৃষ্টি আমার আল্লাহর পবিত্রতাও বর্ণনা করে, প্রশংসাও করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বললেন, হযরতে নূহ বললেন, তোমরা কিন্তু এই বাক্যটা ছাড়বা না, সব সময় এই বাক্যটা বলবা। কারণ প্রত্যেক সৃষ্টি এই বাক্য দিয়ে আমার আল্লাহর প্রশংসা করে। শুধু তাই নয়, ওয়া বিহা ইউরযাকুল খালক, এটা যেদিন বন্ধ হয় সেদিন ওই সৃষ্টিকে আমার আল্লাহর রিজিক দাও আমার আল্লাহ বন্ধ করে দেন। অর্থাৎ তখন আর ওর বেঁচে থাকার সুযোগ থাকে না, ও মৃত হয়ে যায়।
সুতরাং জীবিত অবস্থায় এক সেকেন্ডের জন্য তারা কি করে না, আল্লাহর প্রশংসা পবিত্রতা বন্ধ করে না। তোমরাও সারা জীবন আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর প্রশংসা বন্ধ করবে না। এই দুটা নসিহা করলেন যে এই দুটা করবা, আর দুইটা কাজ করতে নিষেধ করলেন, বললেন ওয়ানহাকা আন ইসনাইন ওয়ানহাকা আনিশ শিরকি ওয়াল কিবরি। এক নম্বর হলো তোমরা জীবনে যা কিছুই করো শিরিক করবে না, শিরিক থেকে দূরে থাকবা। দুই নম্বর, নবীর সন্তান তো তোমরা, শুধু নবী নয়, প্রথম রসুল হচ্ছেন হযরতে, আগমনের দিক থেকে প্রথম রসুল হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি রসুলের সন্তান, অথবা তোমরা পৃথিবীর কোনো কিছু পেয়ে তোমরা মানুষের সাথে অহংকার মূলক আচরণ করবে না, সব সময় অহংকার থেকে বেঁচে থাকবে, বিনয়ী হয়ে তোমরা পৃথিবীর জীবন অতিবাহিত করবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি পাবেন এবং ইমামে বুখারীর আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যেও আপনারা এই হাদিসটি পাবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে কি নসিহত করলেন। হযরত লোকমানের কথা তো আপনারা জানেন, আমি আজকে সেই বিস্তারিত কথা বলবো না। হযরত লোকমান তার সন্তানদেরকে নসিহত করলেন, অনেকগুলো নসিহত, সংক্ষেপে 2 মিনিটে আপনাদেরকে বলি। এক নম্বর নসিহা সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে 19 নম্বর আয়াত পর্যন্ত নসিহা করেছেন। প্রথম নসিহা হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে যা কিছু করো শিরিক করবে না আমার আল্লাহর সাথে, কারণ এটা মহা অপরাধ, এটা সাংঘাতিক অপরাধ। সন্তানকে আরো নসিহা করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। সন্তানদেরকে বলে, এই সন্তান, আমার আল্লাহ পৃথিবীতে অনেক কাজ করো, আমি জানি না, আমারে ফাঁকি দিয়া করো, মারে ফাঁকি দিয়া করো, অমুকরে তমুকরে ফাঁকি দাও, আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। কারণ সরিষা যদি, একটা সরিষা যে আছে, একটা সরিষা যদি কোন পৃথিবীর কোন পাহাড়ের কোন পাথরের নিচে যদি চাপা পড়ে থাকে, পৃথিবীর কত কিছু না এখন সৃষ্টি হয়েছে, ওগুলো দিয়ে কি করা যায় না, এটা খুঁজে পাওয়া যায় না। আসমানের উপরে কোথাও এটা লুকিয়ে রাখা হয়েছে, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে এটা বের করা যায়, জমিনের নিচে গেঁথে রাখা হয়েছে, পৃথিবীর কোন পরাশক্তি ওটা বের করতে পারে না। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটা টুকরা যেখানে আছে, ও কোন অবস্থায় আছে, এটা সোজা না বাঁকা, এটা কোন অবস্থায় আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তার সামনে উপস্থিত করতে আমার আল্লাহর সেকেন্ড লাগে না। ইন্নাল্লাহা লতীফুন খবীর। দেখেন কত চমৎকার ভাবে তার বিশ্বাসকে সঠিক করে দিচ্ছেন যে যা কিছু করবা খেয়াল দেখো, আমার আল্লাহ কিন্তু সব বুঝেন, জানেন, দেখেন। তোমাকে আমি আলাদা রুম দিয়েছি, আলাদা রুমের মানে তুমি আমাকে ফাঁকি দিয়ে করতে পারবা, যা মনে চায় তা করতে পারবা, তুমি ফজর না পড়ে শুয়ে থাকতে পারবা, এটা করতে পারবা, সেটা করতে পারবা, তবে আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ। সন্তানকে আরো নসিহা করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তান, যা কিছু করো নামাজটা ছাড়বা না, নামাজ কায়েম করবা, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, মানুষকে মন্দ কাজ থেকে বাধা দিবা, বারণ করবা। জীবনে যদি বিপদ আপদ তোমার চলে আসে, তাহলে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করবা, হায় হতাশ করবা না। আল্লাহু আকবার।
আরো নসিহত করতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তান, গাল ফুলাইয়া অহংকার করে রাস্তা দিয়ে চলবে না, দম্ভ করে চলবে না, বিনয়ী হয়ে পৃথিবীতে চলবে। তুমি অমুকের সন্তান, খবরদার। কিসের অমুকের সন্তান? তুমি তো একজন সাধারণ মানুষ। আমার রব আমাকে এটা হাতে দিয়েছেন, তার মানে যদি এরকম করো, আবার নিতেও, যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন, মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারেন তিনি। অহংকার, দম্ভ, এটা শোভা পায় না মানুষের জন্য। এটা আমার আল্লাহর গুণ। আমার আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছে, এটা আমার চাদর, আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না, তোমরা তোমাদের চাদর নিয়ে থাকো, অহংকার করো না। হযরত লোকমান তার সন্তানকে অহংকার করতে নিষেধ করলেন, আর বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। হে সন্তান, যখন চলাফেরা করবা মধ্যম পন্থায় চলবা, মধ্যম পন্থায় চলবা। আর যখন কথা বলবা তখন সব সময় চিৎকার করে কথা বলবা। সব সময় এক জায়গায় কিছু মানুষ ইবাদত করতেছে, আমি হা হা করে চিৎকার করে কথা বলছি। আমার আল্লাহ কি শব্দ ব্যবহার করতে, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামীর। নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। যারা জোরে সব জায়গায় বড় আওয়াজে কথা বলে, এই আওয়াজকে আমার আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করে মানুষকে তাচ্ছিল্য করেছেন, যে এটা কোন মানুষের জন্য উচিত নয়। এভাবে করে হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করতেন। প্রতিটি বাবা মার দায়িত্ব হলো সন্তানকে এভাবে নসিহত করা। মুহতারাম হাজিরিন, শুধু হযরতে লোকমান নয়, হযরতে নূহ নয়, হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব সম্পর্কে সূরাতুল বাকারার 132 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব সন্তানদেরকে বসাতেন, নসিহত করে বলতেন, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন। হে সন্তান, তোমাদের জন্য আমার আল্লাহ দ্বীনে ইসলামকে মনোনীত করেছেন। সুতরাং ইসলামের বাহিরে পৃথিবীর যেটাই তোমার যেমন লাগুক, কোন কালচার তোমার গ্রহণ করার সুযোগ নাই। তোমার জন্য ইসলাম একটা পূর্ণাঙ্গ, কমপ্লিট একটা ধর্ম, জীবন বিধান আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন, মনোনীত করেছেন। আমার আল্লাহর পছন্দের থেকে তোমার পছন্দ যেন বেশি না হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মানুষ যখন তখন মৃত্যুবরণ করে, 10 বছর বয়সেও মৃত্যুবরণ করে, 30 বছর বয়সেও, 70 বছর বয়সেও। যেহেতু জানো না কখন মৃত্যু হবে, সুতরাং মৃত্যুর আগে নিজেকে একজন প্রকৃত মুসলিম বানিয়ে এরপরে তুমি মৃত্যুবরণ করবে। অর্থাৎ সব সময় ইসলামের এই গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে। সূরাতুল বাকারা 132। এবার আসুন, নবীজি ছোট বাচ্চাদেরকে কিভাবে তার অন্তরে ঈমান, আল্লাহর বড়ত্ব, শুধু আল্লাহর বড়ত্ব নয়, তার আকীদা কি হবে, তার বিশ্বাস, কোন বিশ্বাস নিয়ে সে বড় হবে, এগুলো নবীজি শিখাতেন। হাদিস শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বর্ণনা করেন যে, আমি কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। একদিন নবীজি একটা বাহনে ছিলেন, আমি তার পিছনে বসা ছিলাম। হযরত ইবনে আব্বাস বয়স যখন 13, তখন নবী ইন্তিকাল করেছেন। 13 বছর বয়সে নবীকে হারিয়েছে। 13 বছর বয়সের মধ্যে সারা পৃথিবীর সেরা মুফাসসির হয়ে গেছে। কত বছর বয়স? 13 বছর বয়স। কিভাবে হয়েছিলেন অন্য সময় আলোচনা করব দোয়ার মাধ্যমে।
তিনি রাসূলুল্লাহর দোয়া পেয়েছিলেন, বিশেষ দোয়া। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দিলটার মধ্যে তুমি কোরআনের জ্ঞান দিয়ে ভরে দাও। এই ছোট ইবনে আব্বাস রে ওমর দাঁড় করায় বলতেন, ওমর এই আয়াতের তাফসীর করো, আমরা সবাই বসে থাকি, তোমার তাফসীর শুনবো। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন কত? হয়তো 7-8 বছর বয়স। তিনি বলেন যে আমি নবীর পিছনে একটা বাহনে বসা ছিলাম। নবীজি আমাকে ডেকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস, হে আমার প্রিয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমাকে কয়েকটি কথা শিখাই, তুমি ভালো করে শোনো। ইহফাযিল্লাহ ইয়াহফাযকা, ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি একটু বড় হয়ে আল্লাহর যত বিধান আছে এই বিধানগুলো তুমি সংরক্ষণ করবে, হেফাজত করবে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর বিধান হেফাজত করলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, তিনি বললেন তুমি আল্লাহর সন্তুষ্টি যদি চাও, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে যদি কাজ করো, তাহলে সব সময় তোমার যত প্রয়োজন, প্রয়োজনের সময় আল্লাহকে তোমার সামনে পেয়ে যাবে। অর্থাৎ আল্লাহর সাহায্য তখন তোমার চোখের সামনে চলে আসবে। অর্থাৎ আমার ওকে খুশি করা আমার উদ্দেশ্য না, আমার খুশি করা উদ্দেশ্য হলো আল্লাহ। সে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, কোনো যায় আসে না, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আমি কথা বলেছি। সুতরাং তার চোখ রাঙানো আমি কি করিনি, এটাকে আমি লক্ষ্য করিনি। আল্লাহ রাসূল বলেন, তখন তুমি দেখবা তোমার সামনে সময় মতো আমার আল্লাহ সাহায্য তোমার সামনে চলে এসেছে। এরপরে কি বলে? রাসূল বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জীবনে অনেক সময় চাওয়ার প্রয়োজন হতে পারে, তোমার প্রয়োজন হতে পারে, তখন চাওয়ার যদি প্রয়োজন হয়ে যায় তাহলে মানুষের কাছে চাইও না, আল্লাহর কাছে চাইও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। অনেক সময় সহযোগিতার প্রয়োজন হবে, সহযোগিতার প্রয়োজন যখন হবে তুমি আল্লাহর কাছ থেকে আগে সাহায্য চাবা, সহযোগিতা চাওয়া। এরপরে সুন্নাহ হিসাবে তুমি কাজ করো, মানুষকে বলো, কিন্তু আগে তুমি কার কাছে চাবা? আল্লাহর কাছে সাহায্য চাবা। এখানেই ক্ষান্ত নয়, নবীজি আরো শিখাচ্ছেন, ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহ ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। আল্লাহু আকবার। এই আকীদা, এই বিশ্বাস প্রতিটি মুসলিমের অন্তরে থাকতেই হবে। নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ভালো করে শোনো, তাম পৃথিবী সকল মানুষ যদি একত্রিত হয়ে চায় যে আমি অমুককে, অমুক ব্যক্তিকে একটু উপকার করব, তাম পৃথিবীর সকল মানুষ যদি চায় যে আমরা তাকে উঠাবো, আমরা তাকে এই উপকার করব, তো তাম পৃথিবীর মানুষ মিলে শুধু অতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আমার আল্লাহ তার নসিবে লিখে রেখেছেন। এর বেশি এক ইঞ্চিও পারবে না। তাম পৃথিবীর মানুষ যদি কারো ক্ষতি চায় তাহলে অতটুকু ক্ষতি তারা করতে পারবে যতটুকু ক্ষতি আমার আল্লাহ তার নসিবে রেখে রেখেছেন। এর বেশি ক্ষতিও করতে পারবে না, কারণ তাকদীর তো বহু আগে লিখা হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি শরীফের হাদিস। এইভাবে করে এই ছোট ইবনে আব্বাসের
অন্তরের মধ্যে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন, যাতে করে সারা জীবন সে সঠিকভাবে চলতে পারে। শুধু ঈমান আকীদাই নয়, বরং দোয়া শিখাতেন নবীজি। ছোট ছোট সাহাবীদেরকে অনেক দোয়া শিখাতেন। দেখবেন এখনো অনেক মা সন্তানকে বিভিন্ন দোয়া শিখায়, দুরূদ শরীফ শিখায়, আত্তাহিয়াতু শিখায়। এখন দেখেন না, আমরা বিতের নামাজ পড়ি, অনেক সময় সানা পড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। দোয়ায় কুনুত তো সর্বনাশ, অধিকাংশ অনেকে বলে পারি না। আসলে তো এটা শিখার বয়সটা এখন না, এখন কষ্ট হয়। যে তখন শিখিয়ে দিত তাহলে কিন্তু এগুলো আমার মুখস্থ থাকতো, সারা জীবন এই ওয়াজিব নামাজের এই দোয়াটা থেকে আমি মাহরুম হতাম না। নবীজি ছোটদেরকে এভাবে দোয়া শিখাতেন। আবু দাউদ শরীফের হাদিস, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন আকুলুহুন্না আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت। বিতরের নামাজে দোয়ায়ে কুনুত একাধিক রয়েছে, এর মধ্যে এটা একটা, যেটা আমরা আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, যে দোয়াটা হযরতে হাসান বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। কবে জানেন? বয়স তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 7 বছর, তখন নবী ইন্তিকাল করেছেন। তার মানে এর আগে শিখিয়েছেন। তাহলে এই যে দোয়ায়ে কুনুত এই বিশাল বড়, যেটা আমি আপনি 30 40 50 60 বছরে পারি না, ওটা 5 বছরে শিখে বসে আছে। কারণ এটাকে ছোটবেলায় যখন তার মনে কিচ্ছু নাই, তার অফিস নাই, তার আদালত নাই, কিছু নাই, কোনো পেরেশানি নেই, তখন তার মাথার মধ্যে এগুলো দিয়ে দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, এটা তো নবীদের কথা বললাম। সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের ঈমান হেফাজতের জন্য, তাদের অন্তরে বিশ্বাস, সঠিক বিশ্বাস বদ্ধমূল করবার জন্য, গেঁথে দেবার জন্য তারা মেহনত করতেন। হাদিস শুনুন, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উম্মে সুলাইম হচ্ছেন হযরত আনাস ইবনে মালিকের মা। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন, আন্নাহা آمنت برسول الله صلى الله عليه وسلم قالت فجاء أبو أنس وكان غائبا فقال أصبوتي। হযরত উম্মে সুলাইম আনাস ইবনে মালিকের মা, তিনি অমুসলিম ছিলেন, মুশরিকা ছিলেন, স্বামী ঘরে নাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন, নিজে আগে মুসলিমা হয়ে গেলেন। তো ঘরে ঢুকলেন, আনাস ইবনে মালিকের মা বাবা এসে আগের হালত আর বর্তমান হালত একরকম না, দেখে উল্টা পাল্টা, তার চোখে উল্টা পাল্টা মনে হচ্ছে। জিজ্ঞেস করলেন, আসবাউতি, হে আমার প্রিয় সহধর্মিণী, তুমি কি ধর্ম ত্যাগ করেছ? হযরত আনাস ইবনে মালিকের মা বললেন, না, মা সবাউতি, সবাউতু, আমি ধর্ম ত্যাগ করি নাই, বরং ওয়ালাকিন্নী আমানতু, আমি সঠিক ধর্ম পাওয়ার কারণে আমি ওই বিশ্বাস এখন নতুন করে লালন করতে শুরু করেছি। এখানেই শেষ নয়, দেখুন কি বলে, ওয়াজআলাত তুলাকিনু আনাসান কুল লা ইলাহা ইল্লাল্লাহ কুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মা তার সন্তান আনাসকে পাশে বসায় বলে, এই সন্তান, আমি একটু আগে পড়ে আসছি, তুমিও পড়ো। ছোট বাচ্চা আনাসকে বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট আনাসকে মা উম্মে সুলাইম বাবার সামনে, বিধর্মী বাবার সামনে কি শিখাচ্ছে?
কালিমাতুত তাওহীদ, কালিমায়ে শাহাদা শিখাচ্ছে। এখন বাবা রেগে গিয়ে বলে, লা তুফসিদি আলাইয়া ইবনি, তুমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করো না, আমার সন্তানের জীবন নষ্ট করো না, তুমি তো গেছো গেছো, আমার সন্তানরাও এইগুলি কি শিখেই দিত। হযরত আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম শুধু এতটুকু বললেন, ফাতাকুলু ইন্নী লা উফসিদু, না আমি আপনার সন্তান আনাসের জীবন নষ্ট করছি না, জীবন সাজিয়ে দিচ্ছি আমি। কারণ আমি যেভাবে ঈমানের আলোতে নিজেকে আলোকিত করেছি, আমি আমার সন্তানকেও ঈমানের আলোতে আলোকিত করছি। এভাবে করে ছোটবেলা থেকে বাবা মা, সাহাবীদের যুগ থেকে সোনালী যুগের মানুষরা সন্তানদেরকে ঈমান শিক্ষা দিতেন, তার অন্তরে সঠিক বিশ্বাস তার অন্তরে গেঁথে দিতেন। এটা বাবা মার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।